আসসালামু আলাইকুম। আমি এখন সকালে পাতায় আছি। এখন বাজে 11:15। আমি এখন যাচ্ছি নাস্তা খেতে যাব এবং কোথায় জানাবো জানেন? সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি এক ভাইয়ের হোটেল, বাংলা হোটেল, একটা বাংলাদেশি হোটেল, লিটন গেস্ট হাউস। সো আমি এখন সেখানে যাব, যে পরোটা খাবো। কালকে রাত্রে আমি ভাত খেয়েছি ওইখানে, লিটন গেস্ট হাউস। এটা একেবারে বিচের অপোজিটেই হোটেলে যাচ্ছি নাস্তা খেতে। এটা হচ্ছে ওই যে বিচ দেখা আছে, বিচ থেকে একবার সামনে আসলেই কিন্তু লিটন গেস্ট হাউস পেয়ে যাবেন। লিটন গেস্ট হাউস। আমরা এখন বাংলা হোটেল খুঁজতেছি, লিটন গেস্ট হাউস। আসলে আমি কালকে রাতে ফার্স্ট গিয়েছি, এই জন্য এখন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবো অবশ্যই, সামনে যাই, বাংলা হোটেল অবশ্যই খুঁজে পাবো। আমার সাথে থাকেন। সম্ভবত এই রোডে, সম্ভবত এই রোডে। সো আমি খুঁজে পাচ্ছি না আসলে। আমি কি ওভার করে চলে আসলাম মনে হচ্ছে, ওভার করে চলে আসছে। আমাকে মনে হচ্ছে আবার ব্যাক করতে হবে। ওভার করে চলে আসছি, আমাকে আবার ব্যাক করতে হবে। ওকে, সো আমাকে আবার ব্যাক করতে হবে। আমি বেশি চলে আসছি লিটন গেস্ট হাউসে যাওয়ার জন্য। সম্ভবত ওই সামনের গলিটা হবে। সো আমাকে আবার ব্যাক করতে হচ্ছে। সকালের নাস্তা খেতেই হাঁটতে হচ্ছে আমাকে 5-10 মিনিট, কারণ আমি সব জায়গায় খেতে পারি না। লিটন গেস্ট হাউস আমাদের বাংলাদেশি হোটেল। সো বাংলাদেশি হোটেল হলে আমি খেতে পারি, বা অন্য হোটেলে আসলে আমি খেতে পারি না। সো এই জন্য আমি এখন আবার ব্যাক করতেছি, কারণ আমরা যাব হচ্ছে লিটন গেস্ট হাউসে। ওইখানে যেয়ে আমরা সকালে নাস্তা খাবো। এই রোডেই হবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওকে, সো আমরা এই রোডে ঢুকবো। সম্ভবত এই রোডেই হবে লিটন গেস্ট হাউস। আমরা পেয়ে গেছি লিটন গেস্ট হাউস। ওকে, আমরা এখন যে লিটন গেস্ট হাউসে যে নাস্তা খাবো। লিটন গেস্ট হাউস এই যে, আর ওই দেখেন সামনে বিচ, বিচের পাশেই হচ্ছে লিটন গেস্ট হাউস, লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। সো আমরা এখন এইখানে বাংলাদেশি খাবার খাবো। এই যে লেখা আছে বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো আমরা এখন এখানে বাংলাদেশি খাবার খাবো। ওকে, এই যে, সো আমরা এখন বাংলাদেশি খাবার খাবো। এই যে লেখা আছে হালাল খাবার, ফাতেমা আছে বাঙালি। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হোটেল। একেবারে বাংলাদেশের সব খাবার টাবার পাওয়া যায় এখানে, এবং হালাল খাবার। ওকে, ইয়া, নাস্তা কি আছে? নাস্তা রুটি পরাটা, রুটি পরোটা, ডিম, চানা ডিম। মশলা। ওকে, ভালো, সুন্দর। আমার 2টা পরোটা, একটা ডিম ভাজি, একটা ডাল। ডাল, ডাল না, তাহলে একটা ডাল ভাজি, মানে ডাল, শুধু ডাল। 2টা পরোটা, একটা ডাল। চালু। হ্যাঁ, ওকে। ওয়াকিং স্ট্রিট থেকেই বলেন, ওয়াকিং স্ট্রিটে কিভাবে আসবে এখানে? যদি এয়ারপোর্ট থেকে আপনি বলি যে আপনি যদি এয়ারপোর্ট থেকে লিটন গেস্ট হাউসে আসতে চান, বাসে যদি আসতে চান, তাহলে আপনার নিচে 8 নম্বর কাউন্টার আপনার আসবেন। 8 নম্বর কাউন্টারে বাসের টিকিট পাওয়া যায় 140 বাদ। 140 বাদে আপনার 8 নম্বর কাউন্টারে বাসে পাতিয়া জমথিয়ানের টিকিট কাটবেন। জমথিয়ানে আইসে ওখান থেকে আপনার টুকটুকে অথবা বোল্ডে অথবা আপনার লিটন গেস্ট হাউস আপনি সার্চ দিবেন।
সার্চ দিয়ে আপনার লিটন গেস্ট হাউস আপনার পেয়ে যাবেন, তো খুব সহজে আপনার অল্প খরচে আপনার লিটন গেস্ট হাউসে আসতে হবে। এবং ওয়াকিং স্ট্রিট থেকে একদম খুব নিয়ারে আপনার বিচ পারে আপনার প্রথম 13/4 রোড নাম্বার 13/4 রোড নাম্বার 13/4, রাইট। এই রুটে ঢুকলেই প্রথম আপনার এক দুটা সব পরেই আপনি লিটন গেস্ট হাউস। আচ্ছা, তার মানে পাতায়া বিচ থেকে অপোজিটে ঢুকবে 13/4 রোড নাম্বার রোডে। হ্যাঁ, ওকে। আর এখানে বাংলাদেশিদের জন্য খাবারের ডিসকাউন্ট আছে তো নাকি? আর ডিসকাউন্ট আছে, কারণ আপনি তো বাংলাদেশি, আমাদের বাংলাদেশের লোক। রিভিউ দেখে যদি কেউ আসে আমাকে দেখাইতে পারে, অবশ্যই সেখানে আমি ডিসকাউন্ট করে দেব। ওকে ওকে। কারণ হচ্ছে লিটন গেস্ট হাউস, লিটন গেস্ট হাউসের অনার না, লিটন গেস্ট হাউস মানে ফ্যান, জি ঠিক আছে, অনার। তারপর আমার অগ্রাধিকার আছে এখানে, জি আমি যদিও এখানে যেটাই চাই, জব করি যেটাই করি, ঠিক আছে, তারপর আমার অগ্রাধিকার আছে। আমি আপনার ভিডিও দেখলে অবশ্যই আমি ওকে। ডিসকাউন্ট করে দেব। আর হচ্ছে লিটন গেস্ট হাউসের কিন্তু শুধু রেস্টুরেন্ট না, ওনাদের গেস্ট হাউসও আছে। সো আপনারা থাকার জন্য গেস্ট হাউসে থাকবেন অল্প খরচে, অল্প খরচে, এবং ডিসকাউন্ট দিবে অবশ্যই। অল্প খরচে আপনি থাকতে পারবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে আমার সকালের নাস্তা, পরোটা, 2টা পরোটা আর ডাল ভাত। সো আমি এখন সকালে, পরোটাটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক টেস্টি হবে, অনেক টেস্টি হবে। সো আমি এখন সকালে নাস্তা খাবো পরোটা আর ডাল। আমি এখন আমাদের বাংলাদেশি হোটেল লিটন গেস্ট হাউসে নাস্তা খাচ্ছি। পরোটা দিছে দেখছেন, কি বড় বড় পরোটা, এক একটা। 2টা পরোটা অর্ডার দিছি, 2টা পরোটা। তো খেয়ে শেষ করাই কঠিন। আমি তো মনে করছি বাংলাদেশের মতো মনে হয় ছোটো ছোটো পরোটা হবে, এর জন্য 2টা অর্ডার দিছি। আর ডাল দিছে দেখছেন, কতগুলা ডাল, এই যে। সো ভালোই লাগছে। অনুবাদ তো যখন অন্য হোটেলে খাওয়ার সময় ভালো লাগে না আমার আসলে, মনের মতো করে না হলে আমার নাস্তা খেতে ভালো লাগে না বা খাবার খেতে ভালো লাগে না। সো আজকে যেহেতু বাংলাদেশি খাবার, একেবারে বাংলাদেশি স্বাদ। পরোটা, বড় বড় পরোটা, 2টা বড় বড় পরোটা, ঠিক আছে, এর সাথে ডাল। থাইল্যান্ডে এসে, পাতায়া এসে বাংলাদেশি খাবার, বুঝতেই পারতেছেন। লেবু দিছে, লেবু। তা আমার ডালের সাথে লেবু না দিলে ভালো লাগে না। আমি বাংলাদেশেও যখন বাইরে নাস্তা খাই বা বাসায় নাস্তা খাই, ডাল বা সবজির সাথে লেবু না দিলে আমার মজাই লাগে না। সো আমি সব সময় ডালের সাথে লেবু দিয়ে খাই বা সবজির সাথে লেবু রস দিয়ে মিক্সড করে তারপর খাই। এই যে মিক্সড করতেছি। সো একটা বাংলাদেশি খাবার, মানে বাংলাদেশে বাঙালি হোটেল, বাংলাদেশি খাবার, এবং টেস্ট একটা বাংলাদেশের। মানে আমি ঢাকা যেমন হোটেলে খাই, একটা সেম টু সেম। সো এখন আমি নাস্তা খাওয়া শেষ করি। আপনারা সবাই যারা যারা পাতায় আসবেন, বিচের অপোজিটে 13/4 নম্বর রোডে চলে আসবেন। আসলেই লিটন গেস্ট হাউস লেখা আছে বড় করে, চলে আসবেন। রাতের খাবার, দুপুরের খাবার, সকালের নাস্তা, এভরিথিং available here. Okay, so please come to Pattaya and then Liton Guest House. Okay, Allah Hafiz.